ম্যানেজমেন্টের ইউজার সেকশনে ঢুকলাম। এখানে অ্যাড নিউ দুটো অলরেডি আমি ক্রিয়েট করছি। তো অ্যাড নিউ স্টাফে যদি ক্লিক করে একটা পপ আপ আসে, পপ আপ ফর্ম, যেটা এন্ট্রি ফর্ম। এই এন্ট্রি ফর্মের এখানে একটা ক্যান্সেল বাটন থাকলে ভালো হয়। আমি এই ফর্মটার বাইরে ক্লিক করলে ফর্মটা বন্ধ হয়ে যাচ্ছে। যেখানে এটা হচ্ছে শুধুমাত্র ভেতরে আমি ক্লিক করলে যাচ্ছে না। এখন ধরেন আমি কোনো কারণে এখানে টেস্ট লিখলাম, বাইরে ক্লিক করলাম, সে চলে গেল। আমার কখনোই যদি কোনো এরকম ইনপুট ফর্ম হয় যেখানে আমি কোনো ইনসার্ট করব, সে সমস্ত ফর্মগুলোতে ক্লোজ বাটন, ক্যান্সেল বাটন, সেভ বাটন গুলো ক্লিক করা ছাড়া বাইরে যদি ক্লিক করি সেটা অফ হবে না। দেখেন আমি এখানে ক্লিক করতে চলে যাচ্ছি। তো এটা ভুলক্রমে যে কোনো ইউজারের জন্য হতে পারে। মিডল অফ দ্য ফর্ম এসে যদি কোনো কারণে ভুলে এখানে ক্লিক করে, তাকে নতুন করে আবার ফর্মটা তৈরি করতে হচ্ছে। তো এই গ্লিচটা আমার রিমুভ করতে হবে। শুধুমাত্র ক্যান্সেল বাটন, ক্রস বাটন, এই জিনিসগুলো আমি যদি ক্লিক করি তাহলে সে ক্লোজ হবে। আমি রোল তৈরি করছি দুটো, অ্যাসাইন রোল, একটা ম্যানেজার, সিকিউরিটি সুপারভাইজার। ফাইন। এমন ভাবে আমি এডিট বাটনে ক্লিক করলাম। এখানেও আমি যদি বাইরে ক্লিক করি সে চলে যাচ্ছে, এটা যাবে না। রোলসে গেলাম, একই গ্লিচ, যে আমি বাইরে ক্লিক করতেছি ফর্মে, সে অফ হয়ে যাচ্ছে। লগ হিস্ট্রিতে কোনো লগ হিস্ট্রি দেখায় না। আমি জসিম বা শহীদুল্লাহ যে কোনো একজনের হিসেবে আমি লগ ইন করে দেখছি, লগ হিস্ট্রিতে কোনো লগ হিস্ট্রিটা দেখায় না। তো এটা আসলে কোনো এটা লগ হিস্ট্রি যেহেতু ইউজ করছেন, তো এখানে হিস্ট্রিটা দেখানো উচিত। ক্রিয়েট নিউ স্টাফের ক্ষেত্রে সেভ যখন করতেছি, প্লিজ ফিল আউট দিস ফিল্ড, এটা আসলে এই এরর গুলোকে একটু ইন ডিটেইল করা উচিত। প্লিজ ফিল আউট দ্য নেম ফিল্ড, এন্টার ইউর নেম লেখাটা দিলে ভালো হয়। প্লিজ ফিল আউট দিস ফিল্ডের জায়গায় প্লিজ এন্টার ইউর নেম। এখানে প্লিজ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। এরপরে হচ্ছে ধরেন টেস্ট @টেস্ট.com, এই পুরো ইমেল অ্যাড্রেসটা যাতে ফুল ইমেইল ফর্মটা ঠিকভাবে নেয় সেটা চেক করবেন। এখন অনলি আমি টেস্ট দিছি, তো সে দেখাচ্ছে যে ইমেইলে কোনো সমস্যা নাই, অথচ আমার এটা পুরোপুরি ইমেল অ্যাড্রেস হয়নি। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যখন এখানে 100 জন ইউজার হবে, টেনেন্ট হবে
আপনার হচ্ছে ধরেন কন্ডোনিয়াম বিল্ডিং এর টেনেন্ট যদি হয় 50 জন, তো ইমেইল অ্যাড্রেসটার ক্ষেত্রে ইনসার্ট করার আগেই এটা অ্যাভেলেবেল কিনা, মানে বা অলরেডি ইনসার্টেড আছে কিনা সেটা একটু চেক করা প্রয়োজন। না হলে তাকে এটা রিকারিং চেক করতে হয়। আমরা যখন কোনো জায়গায় অ্যাকাউন্ট তৈরি করি, সে কিন্তু চেক করে দেখে যে আমার এটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে সে নেয়, আর না হলে সে নেয় না। ইমেইল অ্যাড্রেসের ক্ষেত্রে এই জিনিসটা খুব জরুরি। পাসওয়ার্ডের ক্ষেত্রে রিটাইপ পাসওয়ার্ড, দুটো পাসওয়ার্ডই থাকতে হবে, একটা হচ্ছে পাসওয়ার্ড আর একটা হচ্ছে রিটাইপ পাসওয়ার্ড। এবং রিটাইপ পাসওয়ার্ডের ক্ষেত্রে সে রান টাইম চেক করবে যে পাসওয়ার্ডের সাথে রিটাইপ পাসওয়ার্ডটা মিল হয়েছে কিনা। আরেকটা জিনিস, পাসওয়ার্ড গুলো স্ট্রং হবে কিনা, যে এই জিনিসটা আমরা দেখি যে উইক পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড, মডারেট পাসওয়ার্ড, সেই যে বার, সেই বারটা এখানে ইউজ করা। আর হচ্ছে নর্মাল পাসওয়ার্ড, ইজি পাসওয়ার্ড ইউজ করতে হবে না। তো আপনার হচ্ছে কি ধরনের পাসওয়ার্ড ইউজ করতে পারবে সেই ধরনের একটা ওয়ার্নিং দেখানো বা কমেন্ট পপ আপ দেখানো। এন্টার পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি ধরলাম 1 2 দিলাম। অন্য টেক্সট ফিল্ড গুলোতে যেমন ছিল, এখানে উপরে দেখাচ্ছে দ্য পাসওয়ার্ড ফিল্ড মাস্ট বি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, সেটা এখানেই হওয়া উচিত। কারণ আপনার হচ্ছে এই জায়গায় সে পপ আউটে এটা দেখাচ্ছে, এই জায়গায় এরর দেখাচ্ছে। তারপর হচ্ছে টেক্সটের ক্ষেত্রেও, নেইমের ক্ষেত্রে এখানে এরর দেখাচ্ছে, এরর ওয়ার্নিংটা দেখাচ্ছে, মেসেজটা দেখাচ্ছে, কিন্তু পাসওয়ার্ডের ক্ষেত্রে আমার টপে দেখাচ্ছে। তো এইটা সিঙ্ক্রোনাইজড না। আমি শুরুতে 8 ঢুকাইলাম, যখন একটা ইনসার্ট করলাম, মানে হচ্ছে ইনসার্শনের সময় অ্যাড নিউ স্টাফের ক্ষেত্রে আমাকে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হচ্ছে, কিন্তু এডিটের ক্ষেত্রে গিয়ে আমি এটাকে আবার 4 ক্যারেক্টারে নিতে পারছি। আমার মনে হয় যেখানে ওই যদি শুরুতে আমার 8 ক্যারেক্টার লাগে, তাহলে এডিটের ক্ষেত্রে একই ক্যারেক্টারের নিচে করা যাবে না। প্লিজ এন্টার দ্য রোল, এন্টার দ্য রোল নেই।